শ্বশুর বাড়ি। না 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 না, নেপালে যাচ্ছি না, যাচ্ছি বরের শ্বশুর বাড়ি, মানে আমার বাপের বাড়ি। যাওয়ার আগে চলে এলাম একটা ফার্নিচারের দোকানে, যেখান থেকে আমি নিয়েছিলাম যেমন একটা না র‍্যাক, সেটা মাম্মির জন্য নেবো বলে একটা এটা কিনতে এলাম। এই গ্রিনটা তো দেখে পছন্দ হলো, লাল কালারের ছিল না, আমার মতন ছিল না। তারপরে আর একটা দেখলাম এইটা, কিন্তু সবথেকে ভালো গ্রিনটা লাগলো, তাই এইটা আমি পেমেন্ট করে টোটোওয়ালাকে অ্যাড্রেস দিয়ে তারপরে চলে আসি একটা ঘড়ির দোকানে। আমার দাদু বলেছিল একটা ঘড়ি কিনে দিতে, তাই দাদুর জন্য ঘড়ি কিনতে এসেছিলাম। সবথেকে ভালো লেগেছে এই ঘড়িটা, তাই এই ঘড়িটাই আমি নিয়েছি। তারপরে ঘড়িটা প্যাক করে চলে আসি আমার বাড়িতে। আর আজকে এত গরম করেছে কি বলবো, মুখ হাত জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বর আবার ঘর থেকে বেরোনোর আগে বলছিল যে রোদ উঠিনি, তাই আমি না সানস্ক্রিনও মাখিনি, মুখটা আবার ট্যান পড়ে যাবে। আর এই দেখো আমি বাড়িতেও চলে এসেছি। আর আমি আসার আগে এই দেখো আমাদের র‍্যাকটা দিয়ে গেছে টোটোওয়ালা। আমি যখন কিনেছিলাম তখন মাম্মির দেখে পছন্দ হয়েছিল, তাই মাম্মির জন্য এটা এনেছি র‍্যাকটা। আর আমার দাদুর জন্য যে ঘড়িটা এনেছিলাম সেটা বক্স খুলে সবাইকে দেখালাম, দেখিয়ে তারপরে মাম্মি দিল একটু শরবত। আর বাড়িতে না আজকে কারেন্ট নেই, তাই জন্য এত গরম করছে কি বলবো। তারপর শরবত খেয়ে এখন নিচে যাচ্ছি দাদুর কাছে, দাদুর রুমে দাদুকে ঘড়িটা দিতে। এখানে দাদুকে এসে ঘড়িটা দিলাম, দাদু খেয়ে দিয়ে শুয়েছিল। ঘড়িটা সবার পছন্দ হয়েছে, ঘড়িটা আমারও ভালো লেগেছে। এটা না ঘন্টায় ঘন্টায় টং টং আওয়াজ হয়, মানে এটা 1 ঘন্টা হয়ে গেলে আওয়াজ হয়। আমার বর আবার ঘড়িটা যেখানে দেয়ালে লাগানো লাগিয়ে দিল।